তৃণমূলের দাবি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়ায় ভোটার তালিকায় প্রচুর ভুয়ো ভোটার আছে এবং তারপরে সেই স্ক্রুটিনি করতে গিয়ে, সেই তালিকা স্ক্রুটিনি করতে গিয়েই পর্দাফাঁস। দিল্লিতে আপনি যদি দেখেন ভোটার তালিকায় 2024-এ লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা দিল্লি নির্বাচন 8 মাসে 4 লক্ষ লোকের নাম নথিভুক্ত করা হয়েছে, যেটা গত 14 বছরে হয়নি। এটা তো হয়েছে, যেটা আমার কাছে খুব একটা জেনুইন বলে মনে হয় না। আম আদমি পার্টি হয়তো সেটা ধরতে পারেনি, আমি যেটা বললাম। তৃণমূলের দাবি মহারাষ্ট্র, দিল্লিতে প্রচুর ভুয়ো ভোটারের নাম তালিকায় তুলে বিধানসভা ভোটে বাজিমাত করেছে বিজেপি। এ রাজ্যেও তারা একই কাজ করতে চাইছে। বিশেষ করে সীমান্তবর্তী 3 জেলায় নদিয়া, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভোটার তালিকায় ব্যাপক কারচুপি হয়েছে। বহু ভুতুড়ে ভোটারের নাম লিস্টে তোলা হয়েছে। তৃণমূলের এই অভিযোগ বিজেপি মানতে নারাজ, কিন্তু নথি যাচাই করতেই পর্দাফাঁস। দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটিতে কয়েক হাজার ভুতুড়ে ভোটারের হদিশ মিলেছে বলে দাবি। গত বছর লোকসভা ভোটের সময় চম্পাহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার ছিলেন প্রায় 19,000। নতুন লিস্টে ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে 22,400। এত কম সময়ে এত ভোটার কিভাবে বাড়ল? গ্রাম পঞ্চায়েত স্ক্রুটিনি চালাতে গিয়ে পেয়েছে ভয়ঙ্কর তথ্য। অনেক বুথেই 200 থেকে 300 জন করে ভোটার বেড়েছে বলে দাবি। অনেকেরই প্রশ্ন, এত লোক কোথা থেকে এলো? ভোটার তালিকায় থাকা অনেকের তো নামই শোনেননি বলে স্থানীয়দের দাবি। আমরা তো এরকম ব্যক্তি কাউকে এখানে দেখিও নি, কারণ আমরা তো এখানে ভোট দিই, আর আমরা পরিচিত সব মানুষজন এখানেই বসবাস করি। সকাল বিকেল সবার সাথেই দেখা হয়, আর আমি দোকানদারি করি এখানে। এইরকম এর সাথে কোনো মিল নেই। গ্রাম পঞ্চায়েতের দাবি, চম্পাহাটির ভোটার লিস্টে মালদা, মুর্শিদাবাদ, শিলিগুড়ির বাসিন্দাদেরও নাম রয়েছে। 4-5 জনের নামে একই ফোন নাম্বার। স্ক্রুটিনি ফর্ম নিয়েই পুরো বেরিয়েছি এবং আমার টোটাল এলাকায় আমার প্রায় 300-র কাছাকাছি আমার ঘর আছে। কার বাড়িতে কটা ভোটার, কটা মানুষ আমার পুরো টু পাই আমার জানা। ভোটার লিস্টটা রয়েছে, তালিকা রয়েছে, তাতে যে সমস্ত নামগুলো আজকে উঠে এসেছে সবগুলোই আমার এলাকার বাইরে। এ রাজ্যে বিধানসভা ভোট 2026-এ, কিন্তু 25-এই হাওয়া গরম, ভুতুড়ে ভোটারে সরগরম। নিউজ 18 বাংলা।